না না বাবা, আমি সাফাই গাইছি না, সত্যি বলছি। আচ্ছা আচ্ছা, বাদ দাও। আজকে রাতে কি রান্না হবে? হাতে গড়া রুটি আর বাগানের কুমড়োর ছিচকি। বাহ বাবা, এই না হলে আমার বৌমা আমার সবজি খরচটা কেমন বাঁচিয়ে দিলে। তুমি আসবার পর বাগানটা করেছিলে, এই তো সবজির খরচটাই বেঁচে যাচ্ছে। ভাবছি এবার শীতকালে আরো বেশি বেশি করে অনেক সবজি লাগাবো। ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি এগুলো সব লাগাবো। আগে থেকে লাগাবো যাতে বেশি দাম দিয়ে না খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, 100 বার যা পারো লাগাও। আমি এখন আসছি বাবা, রান্না বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসো বৌমা এসো। শোনো দিদি, যা করতে হবে খুব সাবধানে করতে হবে। আমি আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলবো, তুমি মুরগির গলাটা ধরে ব্যাগের ভেতর ভরে দেবে, যাতে আওয়াজ না হয়। সব ঠিক আছে, কিন্তু আমার কিন্তু খুব ভয় করছে রে ছোট। এত ভয় পেলে চলে দিদি? খেতে হলে একটু তো কষ্ট করতে হবে। ছোট, আর দেরি করিস না, তাড়াতাড়ি নে, কেউ দেখে ফেলার আগে আমাদের এখান থেকে সরে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, এই তো তুমি দাঁড়াও আমার পেছনে, আমি আস্তে আস্তে খামারের দরজাটা খুলছি। বেশ বড়সড় মুরগি দেখছি। বেশ বড় সড়ো বটে। আজকে যা হবে না দিদি, পুরো জমে যাবে। অনেকদিন পর একটু ভালো করে জমিয়ে খেতে পারবো, কি বলো? এগুলো নিয়ে কি তাহলে এখন বাগান বাড়ির দিকেই যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওখানেই যাব। কেউ তো ওখানে থাকে না, আমি ওখানে গিয়ে চুপি চুপি দুপুরবেলা সব জিনিসপত্র রেখে এসেছি। কিন্তু ছোট, দুটো মুরগির মাংস কি আমরা দুজনে এক রাতে খেয়ে নিতে পারবো? তা নিয়ে তুমি চিন্তা করছো কেন দিদি? আমার ঘরে তো আমার বাপের বাড়ির দেওয়া ফ্রিজটা আছে, দরকার পড়লে ওখানে বাকি মাংস রেখে দিতে পারবো। আর একটা মুরগি না হয় বিক্রি করবো জগার কাছে, আমাদেরও কিছু হাত খরচ হবে। কিন্তু যদি কেউ জানতে পারে? কেউ জানতে পারবে না দিদি, এমনিতেও আমার ঘরে তুমি ছাড়া তেমন কেউ ঢোকে না। আর তোমার ভাই তো কাজের জন্য বাইরে থাকে, তাই ও নিয়ে চিন্তা নেই। সময় সময় বের করে দুজনে মিলে খেয়ে নেব। ঠিক আছে ঠিক আছে, এখন এখান থেকে চল। হ্যাঁ ঠিক আছে, চলো। ব্যাগটা আমি নিচ্ছি, তুমি আমার পিছনে পিছনে আমাকে দেখে দেখে এসো। মুরগিগুলো আজকে কেমন যেন চুপ হয়ে আছে, হলোটা কি? চিৎকার করে কান মাথা খেয়ে ফেলে, আজকে এত চুপচাপ কেন? খুলে দেখি তো। কি গো, সকাল থেকে মুরগি খামারের সামনে কি করছো? বলি তোমার কি কোনো কাজ বাজ নেই? কাজই তো করছি, মুরগিগুলোকে দেখভাল করতে হবে তো নাকি? মেলা বকিস না, আমাকে এই মুরগিগুলোকে একটু দেখতে দে তো। দেখার আর কি আছে, মুরগিগুলোকে চারটি খেতে দিয়ে তুমি কাজে বেরো। হে আমার কি সর্বনাশ হলো গো! কে আমার এমন ক্ষতি করলো? কি হলো, চেঁচাচ্ছ কেন সকাল সকাল? দেখে যা বউ, দেখে যা, কে আমাদের মুরগি চুরি করে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, কি যা তা বলছো? কাল রাতেও তো ঘুমানোর আগে ভালো করে খামারের দরজা দিয়ে দিয়েছিলাম, চুরি করে নিয়ে গেলে আমরা কিছু জানতে পারলাম না। আমি কিচ্ছু জানি না রে বউ, সব থেকে বড় দুটো মুরগি নিয়ে পালিয়ে গেছে। হায় হায় গো, কে আমাদের এত বড় সর্বনাশ করলো? গরিব মানুষের পেটে লাথি মেরে কার কি লাভ? মুরগির ডিম আর মুরগি বিক্রি করে যা হোক করে সংসারটা চলছিল, আমার সুখে যে কে নজর দিল কে জানে। মানুষের এত কিসের হিংসে জানি না। যারা এই কাজ করেছে তাদের ভালো হবে না। আমাদের এখন কি হবে রে বউ? ভেবেছিলাম এই দিয়ে সামনের মাসটা চালিয়ে নেব। কালকে ওই বাজারে মাংসর দোকানে কথা বলে এসেছিলাম, বড় দুটো মুরগি এ মাসে বিক্রি করব বলে। এখন কি করব বল দেখি? কি আর করবে, বাড়িতে বসে উতাস করো। যা যাওয়া তা তো চলেই গেছে, এগুলোকে আগলে রাখি, না হলে দেখবো কোন শকুনের নজর পড়েছে আবার। তাই কর, আমিও রাত জেগে পাহারা দেব। মেজো, কই গেলি রে? রান্নাঘরে আসবি? কি ব্যাপার দিদি, এত হাঁক ডাক করছো কেন? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এভাবে কেন কথা বলছিস? আমি তো শুধু তোকে একটু ডেকেই ছিলাম।
ডাকছিলে না চিৎকার করছো সে আমি ভালো করেই জানি। রান্নাঘরে একটু বেশি থাকো বলে কি তুমি কি মনে করো আমরা আর কোনো কাজ করি না? সে কথা আমি কখনোই বলছি না রে, আমি শুধু তোকে ডাকছিলাম একটু মশলা করে দেওয়ার জন্য। কেন দিদি, তুমি একাই মশলা করে রান্না করেছো, আজ হঠাৎ কি হলো তোমার মশলা করার জন্য আমাকে ডাকতে হলো? আমি একা হাতে সবই করতে পারি মেজো। আসলে আজ বাবার কিছু নিমন্ত্রিত অতিথি আসবেন, তাদের জন্য বাবা অনেক রকমের পদ রান্না করতে বলেছেন, বিশেষ করে দেশি মুরগির ঝোল। তুই তো মশলাটা খুব ভালো করতে পারিস, তাই ভাবলাম আজ যদি তুই করতিস। কোনো প্রয়োজন নেই দিদি, তুমি হলে বাবার একদম সব থেকে ভালো বৌমা। আমরা যতই যাই করি না কেন সব কৃতিত্ব তোমারই হবে, তুমিই করে নাও দিদি। আমি ভাবতে পারিনি তুই এই সাধারণ কথাটা নিয়ে এরকম ঝামেলা করবি। আগে জানলে আমি তোকে ডাকতাম না। ডাকলে কেন, শুধু শুধু আমার সময়টা নষ্ট করলে? ভেবেছিলাম মুখের একটু রূপচর্চা